আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে, যার নাম হচ্ছে প্রেক্স3। এই সিরাপটি মূলত শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এতে রয়েছে সেপিকজিম নামের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক উপাদান। আজকের ভিডিওতে আমরা জানব প্রেক্স3 সিরাপটি কি, এটি কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে, কিভাবে কাজ করে এবং এর ডোজ কত হতে পারে, কিভাবে তৈরি করতে হয় সিরাপ, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে, কোন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে না, গুরুত্বপূর্ণ সতর্কতা এবং প্রায় জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ শেষের দিকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব যা অনেকেই জানেন না। চলুন তাহলে শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জানব প্রেক্স3 সিরাপ কি। প্রেক্স3 হলো একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। এই সিরাপটি উৎপাদন করেছে মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এতে রয়েছে সেপিকজিম 100 মিলিগ্রাম প্রতি 5 ml সাসপেনশনে। এটি মূলত একটি পাউডার ফর সাসপেনশন, অর্থাৎ বোতলের ভিতরে শুকনো পাউডার থাকে যেটিতে নির্দিষ্ট পরিমাণ ফুটনো ঠান্ডা পানি মিশিয়ে সিরাপ তৈরি করতে হবে। সেপিকজিম হলো একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই সিরাপটি ভাইরাসে কাজ নাও করতে পারে, অর্থাৎ সাধারণ সর্দি কাশি বা ভাইরাল জ্বরে এই ওষুধ কাজ করবে না বা করার সম্ভাবনা অনেকাংশে কম। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার জেনে নেই কোন কোন রোগে এই সিরাপটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। প্রেক্স3 সিরাপ সাধারণত বেশ কিছু সংক্রমণের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন, যেমন গলা ব্যথা, এছাড়াও কানের ইনফেকশন অথবা সাইনাস ইনফেকশন বা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া বা মূত্রনালীর সংক্রমণ যাকে বলে ইউটিআই, এছাড়াও টাইফয়েড জ্বর সারাতে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও ব্যাকটেরিয়াল টনসিলাইটিস সারাতেও ডাক্তাররা কিছু কিছু ক্ষেত্রে এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন। এখানে মনে রাখতে হবে, সব গলা ব্যথায় অ্যান্টিবায়োটিক দরকার নাও হতে পারে, তাই অবশ্যই যে কোনো রোগে আক্রান্ত হলে নিজে থেকে ক্রয় না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই সিরাপটি ক্রয় করে ব্যবহার করতে হবে। নিজে থেকে কখনই এই সিরাপ ক্রয় করে আপনারা শিশুদেরকে খাওয়াবেন না। এক্ষেত্রে ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও দেখে খাওয়ালে আপনার হিতে বিপরীত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এবারে আমরা জানব কিভাবে এই সিরাপটি আমাদের শরীরে কাজ করে। বন্ধুরা, সেপিকজিম কিভাবে কাজ করে সেটি হচ্ছে, ব্যাকটেরিয়া শরীরে একটি কোষ প্রাচীর থাকে। সেপিকজিম সেই কোষ প্রাচীর তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। এভাবে শরীরের সংক্রমণ কমতে শুরু করে। এটি একটি ব্যাকটেরিসিডিয়াল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংস করার অ্যান্টিবায়োটিক। প্রেক্স3 সিরাপের ডোজ এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে এবার জানব। ডোজ রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা প্রতি কেজি ওজন অনুযায়ী দিয়ে থাকেন, অর্থাৎ 1 কেজি বাচ্চার জন্য 8 মিলিগ্রাম প্রতিদিন একবার বা দুইবার ভাগ করে ডাক্তাররা দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি শিশুর ওজন 10 কেজি হয় তাহলে দৈনিক ডোজ হবে 80 মিলিগ্রাম। যেহেতু প্রতি 5 ml 100 mg আছে, তাহলে প্রায় 4 ml সিরাপ প্রয়োজন হতে পারে, কিন্তু এটি কেবল একটি উদাহরণ। সঠিক ডোজ নির্ধারণ করবেন অবশ্যই চিকিৎসক। ডাক্তাররা কতদিন এই সিরাপটি খেতে বলেন? সাধারণত ডাক্তাররা 5 থেকে 14 দিন পর্যন্ত এই সিরাপটির ডোজ দিয়ে থাকেন। পুরো কোর্স শেষ করা অত্যন্ত জরুরি। লক্ষণ কমে গেলেও ডাক্তার যতদিন ডোজ নির্ধারণ করেছেন ঠিক ততদিন এই সিরাপটির ডোজ খাওয়াতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার জানবো কিভাবে এই সাসপেনশনটি সিরাপে প্রস্তুত করতে হয়। এটি পাউডার বা সাসপেনশন আকারে থাকে। এটিকে সিরাপ আকারে প্রস্তুত করার জন্য ঠান্ডা পানিকে গরম করে অর্থাৎ ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটন্ত পানি
ঠান্ডা করে এই সাসপেনশনে দিয়ে তারপরে সিরাপ আকারে প্রস্তুত করে নিতে হবে। প্রতিবার খাওয়ানোর আগে অবশ্যই বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবারে আমরা চলুন জেনে নিই এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। সব ঔষধের মতো এই সিরাপেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, গ্যাস, মাথা ঘোরা এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সম্মানিত ভিউয়ার্স, কারা কারা এই সিরাপটি ব্যবহার করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন এবার আমরা সে সম্পর্কে জানবো। যাদের সেফিকজিম বা সেফালোস্প্রিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে অ্যালার্জি রয়েছে তারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অধিক অ্যালার্জি থাকলে অবশ্যই খাওয়ার আগে ডাক্তারকে জানাতে হবে। এছাড়াও যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা কিডনির সমস্যা অবশ্যই ডাক্তারকে জানাবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটি হচ্ছে নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, অর্থাৎ নিজে নিজে এই সিরাপটি ক্রয় করে বাচ্চাকে খাওয়াবেন না এবং মাঝপথে খাওয়া বন্ধ করবেন না। ডাক্তার যতদিন ডোজ নির্ধারণ করেছেন ঠিক ততদিন এই সিরাপটি খাওয়াতে হবে। ডোজ মিস করলে কোনো কারণে তাহলে ডাবল ডোজ দেবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকের কিছু জিজ্ঞাসিত প্রশ্ন, সেটি হচ্ছে জ্বর কমলে বন্ধ করা যাবে কি না। না, পুরো কোর্স অবশ্যই শেষ করতে হবে। এছাড়াও অনেকে প্রশ্ন করে থাকেন এই সিরাপটি ভাইরাল জ্বরে কাজ করে কি না। এই সিরাপটি ভাইরাল জ্বরে কাজ নাও করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি প্রেক্স 3 সিরাপ নিয়ে। আবার মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এটি একটি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক, ডাক্তারি পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না। ইউটিউবের ভিডিও দেখে অথবা ফেসবুকের ভিডিও দেখে আপনারা কখনোই এই ভুলটি করবেন না, সেটি হচ্ছে বাচ্চাকে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সিরাপ ক্রয় করে বাচ্চাকে খাওয়াবেন না। কারণ হচ্ছে বাচ্চাকে সিরাপ খাওয়ার আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিয়ে খাওয়ানো উচিত। সম্মানিত ভিউয়ার্স, প্রেক্স 3 50 ml একটি সিরাপের দাম হচ্ছে 195 টাকা করে এবং এটি বর্তমান মূল্য, তবে সময়ের সাথে সাথে মূল্য পরিবর্তন হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কোনো উপকারী মনে হয় বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিন এবং এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপরে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।